সিক্সের কষে দেখে ছয়ের একের এ অঙ্কটি দেখো। বলেছে 10 টাকার একের দুই অংশ। তাহলে কথাটার মধ্যে কি আছে? টাকার এই যে এর ব্যাপারটা মানে আমরা এক ক্লাসে জেনেছি যে গুণ। তাই 10 টাকার একের দুই মানে 10 টাকার মানে গুণ একের দুই। কত অংশ কাটাকুটি করবো আমরা, পেয়ে যাবো তাহলে 5 × 2 = 10। তাহলে কত পেলাম? 5 টাকা। বি নাম্বার বলেছে 25 টাকার একের 5 অংশ। তার মানে কি সেম অঙ্ক, 25 × 1/5 কাটাকুটি করো, 5×5 = 25 মানে হলো 5 টাকা। সি নাম্বার দেখো বলেছে কত টাকার একের 3 অংশ 4 টাকা। তাহলে এখানে কিন্তু উল্টো দিয়েছে, তাই আমরা ধরি টাকা সমান সমান এক্স। তাহলে এক্স টাকার একের 3 অংশ, এক্স গুণ একের 3 সমান সমান কত বলেছে? 4। তাই দেখো এক্সের নিচে কিছু নেই মানে 1। তাহলে এক্স আর 1 গুণ করলে আমরা পেলাম এক্স, 3 আর 1 3 সমান সমান 4। এইবার আমরা কি করব? কোণাকুণি গুণ করব। তাহলে এক্সের সাথে কিছু নেই মানে 1, 1 গুণ করলাম মানে এক্স, আর 3 আর 4 গুণ করলে কত পাবো? 12। তাহলে এক্সের মান আমরা কত পেয়ে গেলাম? 12 পেয়ে গেলাম। 6 মিনিট সেম ধরলাম এক্স মিনিট। তাহলে এক্স মিনিটের একের 6 অংশ সমান সমান 6 মিনিট বলেছে। তাহলে এক্স গুণ 1 মানে এক্স, আর নিচে কত আছে? 6 সমান সমান 6। এবার কি করব? সেম কোণাকুণি গুণ করব। তাহলে এক্স সমান সমান 6 × 6। তাহলে এক্সের মান আমরা কত? 6 × 6 = 36 পেয়ে গেলাম। দেখো ই নাম্বার অঙ্কটি বলেছে আমি মালার থেকে এক ঝুড়ি আমের একের 3 অংশ নিলাম। আমি যদি 7টি আম নিই তাহলে ঝুড়িতে কতগুলো আম আছে? তাহলে আমি কতগুলো আম নিয়েছিলাম? একের 3 অংশ। এই একের 3 অংশ মানেই কত? 7। তাহলে দেখো আমি ধরলাম আম ছিল এক্সটি, ধরি তাহলে এই এক্সের একের 3 অংশ আমি নিয়েছি, সেটা মানে কত? 7। তাহলে এক্স আর 1 এক্স, নিচে কত আছে? 3 সমান সমান 7। তাহলে আমরা কি পেয়ে গেলাম? এক্স মানে 3 × 7 মানে হলো 21। তাহলে কতটি আম ছিল? 21টি আম ছিল। তার একের 3 অংশ মানে দেখো, দেখি 21 গুণ একের 3, দেখো 3 × 7 = 21, তার মানে 7টি হলো। বলেছে যে বাবা হলো কি 10 লিটার খাবার জল টিউবওয়েল থেকে এনেছেন। তাহলে বাবা জল এনেছেন 10 লিটার, মা রান্না করেছেন কত বলেছে? একের 5 অংশ। কোন জলের? যেই জলটা বাবা নিয়ে এসে মানে 10 লিটার। তাহলে কত হবে? 10 গুণ একের 5 মানে কত লিটার জল রান্না করেছে? 2 লিটার জল রান্না করেছে জলের। তাহলে বাকি জল মানে তাহলে কতটা? 10 - 2 মানে 8 লিটার। তাহলে এই জলের 1/4 খাওয়া হয়েছে। তাহলে 8 গুণ 1/4, তাহলে 4×8 মানে 2 লিটার জল খাওয়া হলো। তাহলে আর কতটা জল পড়ে আছে? তাহলে 8 লিটার থেকেও 2 লিটার বাদ চলে গেল, অর্থাৎ জল পড়ে আছে 8 - 2 মানে 6 লিটার। বুঝতে পারলে? চলো পরের অঙ্ক দেখি আমরা। 2-এর দেখো 1 বলেছে মান খুঁজতে বলেছে।
3 × 6/11। দেখো এক্ষেত্রে 3-এর নিচে কিছু নেই মানে 1, 6/11। যেহেতু সবই নিচে মৌলিক সংখ্যা কাটাকুটি যাচ্ছে না, তাই আমরা ওপরে ওপরে গুণ করে দেবো, মানে 3 আর 6 একসঙ্গে গুণ করব, পাবো 18। আর নিচে এই 1 আর এই 11 গুণ করবো, মানে 11 নাম্বার 2 বলেছে 11 × 2/3। সেম এক্ষেত্রেও দেখো কিছু নেই মানে 1, তোমরা না লিখলেও অসুবিধা নেই কোনো। এখানটাও দেখো সব মৌলিক সংখ্যা, তাই উপরে উপরে গুণ, 11×2 = 22, 3 নাম্বার 3 দেখো 7/3 × 2 × 3/2। এক্ষেত্রে আলাদাটা হলো এটা একটা মিশ্র ভগ্নাংশ, তো এই মিশ্র ভগ্নাংশকে আমরা ভগ্নাংশ আকারে এনে নেব। তাহলে 7/3 কী করব, এই 2 আর 2 গুণ করবো, তো 2 গুণে 4, আর উপরে 3টাকে যোগ করবো, 4 × 3 = 7, আর নিচে কত আছে 2 বসিয়ে দাও। এক্ষেত্রেও সেম, কাটাকুটি যাচ্ছে না, তাই উপরে 7 × 7 = 49, আর নিচে 3 × 6। নাম্বার 4 দেখো এবার দেখো, যদি আমরা কাটাকুটি এক্ষেত্রে যাবে কি হবে, দেখো আমি আরেকবার টুকে নিচ্ছি অঙ্কটা। দেখো 2 দিয়ে কাটো, 3 × 6, 2 দিয়ে কাটো, 4 × 8, কিন্তু আর যাচ্ছে না, তাই উপরে 3 × 3 মানে 9, আর নিচে 4 × 4 মানে 16। নাম্বার 5 6/49 × 7/3। এখানটায় দেখো কাটাকুটি যাবে, 3 অক্ষে 3, 3 × 6, 7 অক্ষে 7, 7 × 7 = 49, আর থাকছে না কিছু, তাই উপরে 2 × 1 মানে 2, নিচে 7 × 1 মানে 7। চলো নাম্বার 6 15/28 × 2 × 1/3। দেখো সেম মিশ্র ভগ্নাংশ আছে, তো এটাকে আমরা ভগ্নাংশ করে নেব। এই করব 15/28 যেরকম আছে আমরা লিখে নিলাম, গুণ 3 × 6, দেখো 3-এর সাথে আমরা 2 গুণ করব, আর উপরে 1 যোগ করব, 3 × 6 আর 1 = 7, আর নিচে যেই 3 আছে সেই 3 বসিয়ে দেবো। এইবার দেখো কাটাকুটি যাচ্ছে, 3-এর এখানে আনতে পারবো 3 অক্ষে 3, 3 × 5 = 15, আবার 7 অক্ষে 7, 4 × 7 = 28, তাই উপরে আমার শুধু আছে 5, নিচে আছে আমার 4। এগুলো তোমরা 5/4 লিখতে পারো, কিংবা আবার মিশ্র ভগ্নাংশ আকারে প্রকাশ করতে, এরকম 4 অক্ষে 4 বিয়োগ করলে তাহলে কত হবে 1, এই 1 ওপরে 4 নিচে, তাহলে 1/4। বুঝতে পারলে? চলো নাম্বার 7 দেখি আমরা এবার। 4×8/13 গুণ 7×4/5। তো কী হবে, মিশ্রগুলোকে ভাঙবো আমরা, তাহলে কত হবে, নিচে আমার 13ই বসবে, 4 × 13 = 52, আর উপরে 8 যোগ করব, 52 × 8 = 60, গুণ নিচে 5, 5ই বসবে, 7 আর 5 গুণ করব, 5 × 7 = 35, সাথে 4 যোগ হবে, 35 × 4 = 39। এইবার দেখো কাটাকুটি চলে যাচ্ছে, 3 × 13 = 39, এখানে 1, 5 অক্ষে 5, 5 × 12 = 60। তাহলে দেখো ওপরে কত আছে, 3 আর 12 গুণ অবস্থায়, 3 × 12 = 36, আর নিচে কিছু নেই, মানে 1 অক্ষে 1। নাম্বার 8 বলেছে 2/3/5 × 6, 2/3/5 × 6। তাহলে সেম, 5 × 2 = 10, আর 3 × 13, আর নিচে আমার 5 বসে পড়লো, এখানে 6, 6 নিচে কিছু নেই মানে 1। এখানটায় দেখো কাটাকুটি কিন্তু আর যাচ্ছে না, তাই উপরে উপরে আমরা গুণ করবো, মানে 7 × 6 = 13, 78, আর নিচে 5 অক্ষে 5। তোমরা এটাকে মিশ্র ভগ্নাংশ আকারে দেখাতে পারো, ভাগ করবে, 5 অক্ষে 5, 2, 8 নামলো, 5 × 5 = 25, বিয়োগ করবা 3, তাহলে 3 গেল ওপরে, এই 5 আসলো নিচে, তাহলে কত হলো
15/3/5। নেক্সট দেখো 3, একটি বালতিতে 1/2 লিটার জল ধরে। তাহলে এরকম মনে করো একটা বালতি, এই যে বালতি, এই বালতিতে জল ধরে কত লিটার বলেছে? 1/2 লিটার। তাহলে এবার আমাকে বলো, যদি এরকম আরও 7টা বালতি থাকে তাহলে কী হবে? জলের পরিমাণ বাড়বে। তাহলে আমরা কি লিখব? যে একটি জল ধরে 1/2 লিটার, সুতরাং জল ধরে, তাহলে কী করবো? বাড়বে যেহেতু গুণ, তাহলে 7 গুণ 1/2। 7 নিচে কিছু নেই মানে 1, উপরে 7 আর 1 গুণ করলে 7, নিচে 2 আর 1 গুণ করলে 2, 7কে 2 দিয়ে ভাগ করলে 3.5 লিটার। বুঝতে পারলে? চলো 4 নম্বর অঙ্কটি তোমাদের পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক, তাই ভালো করে অঙ্কটি দেখবে। অখিলবাবু অবসর গ্রহণের সময় তার সম্পত্তির 1/4 লাইব্রেরিতে দান দেন। মনে করো এটা অখিলবাবু আমাদের। তাহলে অখিলবাবু কি করেছে? তার যে সম্পত্তি আছে, অখিলবাবু সম্পত্তি তাহলে কত? ধরি অখিলবাবুর এক অংশ। এবার এই এক অংশের থেকে 1/4 লাইব্রেরিতে দান করেন। লাইব্রেরিতে দেন বলেছে বাকি সম্পত্তি, তাহলে এক অংশ সম্পত্তি ছিল, তার থেকে 1/4 দিয়ে দিয়েছে। দয়ালু মানুষ অখিলবাবু। তাহলে বাকি সম্পত্তির 1/6, তাহলে বাকি সম্পত্তি কত? বাকি সম্পত্তি 1 বিয়োগ 1/4, 1 থেকেই তো দিয়েছে, তাই বিয়োগ করব। 4, 4 বিয়োগ 1 মানে হলো 3/4। তারপরে কি বলেছে দেখো, স্ত্রীকে দেন বাকি সম্পত্তি মানে 3/4, এর 1/6 মানে গুণ 1/6, এর মানে গুণ। দেখো 3 অক্ষে 3, 3 দুগুণে 6, ওপরে সব 1 চলে আসলো, নিচে 4 দুগুণে 8। তাহলে স্ত্রীকে দিয়েছেন কত অংশ? 1/8 স্ত্রীকে দিয়েছেন। 3/4 থেকে 1/8 স্ত্রীকে দিয়েছেন। এই অংশ থেকে 1/8 স্ত্রীকে দিয়ে দেন। এইবার বলেছেন বাকি অংশ, তাহলে বাকি অংশ তাহলে কতটা রয়েছে? দেখো এটা আমার টোটাল ছিল 1 অংশ, তার মধ্যে 1/4 লাইব্রেরিতে দিয়ে দিয়েছে, বাকি থাকলো তাহলে 3/4। এই পোর্শনটুকু আমার 3/4। এই 3/4 থেকে 1/6 অর্থাৎ 1/8 দিয়েছেন কাকে? স্ত্রীকে দিয়েছেন। এখন তাহলে কতটা বাকি রয়েছে? আর এখন তাহলে এই পোর্শনটুকু বাকি রয়েছে। বলেছে এই যে বাকি অংশটুকু, সেটা 2 ছেলেকে সমানভাবে ভাগ করে দেন। তাহলে দেখো তিনি দিয়ে দিয়েছেন কত কত অংশ? 1/4 আর 1/8 অংশ তিনি দিয়ে দিয়েছেন। 4 8-এর লসাগু 8, 4 দুগুণে 8, 8 মানে 3/8 অংশ তিনি দিয়ে দিয়েছেন।
তাহলে বাকি কত অংশ থাকলো? 1 বিয়োগ 3/8 মানে 8, 8কে 8 বিয়োগ 3, 5/8 অংশ। এই 5/8 অংশকেই, এই যে 5/8 অংশ, এই 5/8 অংশকে 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে, অর্থাৎ প্রত্যেক ছেলে তাহলে পায়, প্রতি ছেলে পায় 5/8 ভাগ 2। কী করবো আমরা? 5/8 ভাগটাকে গুণ করলে এই যে সংখ্যাটা আছে সেটাকে আমরা উল্টে দেবো। 2/1 আছে, উল্টে 1/2। তাহলে কাটাকুটি যাচ্ছে না, উপরে 5কে 5, নিচে 8 দুগুণে 16। তাহলে প্রত্যেকটা ছেলে পেয়েছে 5/16 অংশ করে, এবং স্ত্রীকে দিয়েছেন 1/8 অংশ। তাহলে ছেলেকে দিয়েছেন 5/16, স্ত্রীকে দিয়েছেন 1/8 অংশ, এবং বাকিটা কি করেছেন? লাইব্রেরিতে দিয়েছেন। তো দেখি আমরা, লাইব্রেরিতে দিয়েছেন 1/4, স্ত্রীকে দিয়েছেন 1/8, 2 ছেলেকে দিয়েছেন 5/16 করে। দেখো এদের লসাগু কত হবে? 16। তো 4 মানে 4কে 4, 8 দুগুণে 16, 5, 5কে 5, 5 5 10 2 12 আর 4 16, নিচে আমার 16, কাটাকুটি করে 1 অংশই আমরা পেলাম। তার মানে আমাদের উত্তর সঠিক। তো এইভাবে আমরা কিন্তু আমাদের যে উত্তর করেছি সেই উত্তরটা আমরা চেক করেও দেখে নিতে পারি যে আমরা ঠিক করলাম না ভুল করলাম। তাহলে বুঝতে পারলে, এটা কিন্তু আমাদের অঙ্কের মধ্যে করতে হবে না, জাস্ট অঙ্কটা ঠিক করলে না ভুল করলে সেটা নিজেরা চেক করা, উত্তর না দেখে। চলো 5 নম্বর অঙ্ক দেখি। 150 টাকার 1/2 অংশ থেকে কত টাকা নিলে x টাকা নেওয়া হলো? ক থেকে বলেছে 150 টাকার 1/2 অংশ। তাহলে 150 টাকার 1/2 অংশ সমান সমান কত? 75 দুগুণ 150, তাই 75কে 75। তাই প্রশ্ন মতে 75 টাকা থেকে x টাকা নিয়ে নিলাম, তাহলে আমার পড়ে থাকলো 30 টাকা। তো দেখো মাইনাস এক্স এই পাশে থাকলো, এই সংখ্যাটাকে আমরা সংখ্যার ঘরে নিয়ে চলে গেলাম। এ পাশে 30 থাকলো, মাইনাস প্লাস 75 চলে এ পাশে আসলে -75, বা -x সমান সমান 75 থেকে 30 বিয়োগ করলে কত হবে? 45 হবে। কিন্তু যেহেতু সংখ্যাটার চিহ্ন হলো মাইনাস, তাই আমরা মাইনাস বসাবো, তাই মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে এক্স এর মান আমার কত হবে? 45। তাহলে 150 টাকার 1/2 অংশ থেকে 45 টাকা নিয়ে নিলে 30 টাকা পড়ে থাকবে। নাম্বার 6 বলেছে 6/7 3 গুণের সাথে 6/7 3 গুণের সাথে কত যোগ করলে, ধরলাম এক্স যোগ করলাম, এক্স যোগ করলে 2 পূর্ণ 6/7 পাবো। তাহলে চলো অঙ্কটা করে দেখি আমরা। এক্স যোগ করলাম, ধরি এক্স যোগ করে লিখে দেবে। তো 3-এর নিচে কিছু নেই মানে 1, তাহলে উপরে 3 6 18, নিচে 7কে 7 যোগ এক্স, 7 দুগুণে 14, 2 আর সাথে যোগ গুণ করলাম, 7 দুগুণে 14 আর উপরে 6 যোগ, মানে 14 6 20, নিচে 7 বসে পড়লো। আমাকে বের করতে হবে কার মান? এক্স এর মান বের করব। তো এক্সটাকে আমরা বাম পাশে রাখলাম, 20/7 রয়েছে। তাহলে এটা কি বাদ চলে গেল? না, এটা আমরা এই পাশে সংখ্যার ঘরে নিয়ে আসবো। তাহলে এই পাশে গেলে কী হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে -18/7। তাহলে 7 সাথে লসাগু 7, উপরে যা আছে বসিয়ে দাও। কেন? কারণ 7কে 1 দিয়ে গুণ করলে 7, সেই একটা 20 সঙ্গে গুণ করলে 20, সেম এখানটাও তাই। 18 সঙ্গে গুণ করলে 18,
তো বিয়োগ করলে হবে 2/7। তাহলে এক্সের মান আমরা কত পেলাম? 2/7।